আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি রুকাইয়া ইসলাম রূপা। গোপালগঞ্জে কৃষি প্রণোদনার আওতায় ১,০০০ কৃষকের মাঝে প্রত্যেককে ১৫ কেজি ডিএপি ও ১৫ কেজি এমওপি সার ও বিভিন্ন জাতের সবজির বীজ গতকাল সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বিতরণ করা হয়েছে। গোপালগঞ্জ ২ আসনের সংসদ সদস্য ডাক্তার কে এম বাবর এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সার ও বীজ কৃষকদের হাতে তুলে দেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহমেদের সভাপতিত্বে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক, সদর উপজেলা কৃষি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিপুল সংখ্যক কৃষক এ সময়ে উপস্থিত ছিলেন। নড়াইল ১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম গতকাল নিজ এলাকার রাস্তাঘাট, ব্রিজসহ চলমান উন্নয়নমূলক কাজের পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি বলেন, স্বচ্ছতা, গুণগত মান ও জবাবদিহিতা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার। উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ বিএনপি নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। গোপালগঞ্জে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিকার করণীয় বিষয়ক সভা গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা মাদকের কুফল সম্পর্কে তুলে ধরে বলেন, মাদক শুধু একটি জীবন নয়, পুরো পরিবার শেষ করে দেয়। তাই মাদক থেকে দূরে থাকতে হবে। সমাজ থেকে মাদক নির্মূল করতে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আরিফুজ্জামানের সভাপতিত্বে জেলা পরিষদের প্রধান নির্বাহী, অতিরিক্ত জেলা প্রশাসক, এনজিও প্রতিনিধি ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। নড়াইলের কালিয়ায় দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা গতকাল উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক ড মোহাম্মদ আব্দুল সালাম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিতর্ক প্রতিযোগিতায় কালিয়া পিএস পাইলট মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয়, কলাবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়, শাহবাগ ইউনাইটেড একাডেমি এবং চাচুড়ি পুরুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। দুদকের সমন্বিত যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আল আমিন, সহকারী কমিশনার, দুদকের সহকারী পরিদর্শক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও সদস্যসহ সংশ্লিষ্ট ব্যক্তিগণ এ সময় উপস্থিত ছিলেন। মানব পাচার রোধ করি, নিরাপদ সমাজ গড়ি এবং অবৈধ পথে নয়, বৈধ পথে বিদেশ যাই, এই প্রতিপাদ্য সামনে রেখে মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল উদ্বোধন করা হয়েছে। পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুর রহমান এতে প্রধান অতিথির বক্তব্যে বলেন, মানব পাচার কেবল একটি ফৌজদারি অপরাধ নয়, এটি সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ। বিদেশে কর্মসংস্থানের আশায় প্রতারণার শিকার হয়ে অনেক মানুষ দালাল চক্রের মাধ্যমে বিভিন্ন দেশে গিয়ে চরম দুর্ভোগে পড়ছেন। এ ধরনের অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের সব শ্রেণী পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। গোপালগঞ্জে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার গতকাল জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে অনুষ্ঠিত হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শোভন সরকার এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেমিনারে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের কার্যক্রম সেবাসমূহ উপজেলা ও ইউনিয়নে ব্যাপক প্রচারের ব্যবস্থা গ্রহণ করতে হবে, অবৈধ বিদেশ গমন বন্ধ করা, মানসম্মত প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা, মধ্যস্বত্বভোগীদের শাস্তির আওতায় আনা সহ বিভিন্ন সুপারিশ বাস্তবায়নে মত প্রকাশ করা হয়। জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক অতিরিক্ত দায়িত্ব ষষ্ঠী পদ রায়ের সভাপতিত্বে সমাজসেবা অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর, বিআরডিবি, কৃষি বিপণন কর্মকর্তা সহ জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, বিদেশ গমনেচ্ছু ও প্রবাস ফেরত কর্মী, পরিবহন শ্রমিক, ইজিবাইক শ্রমিক, হিন্দু ও খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধি, এনজিও কর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। নড়াইলের লোহাগড়ায় চিকিৎসা সেবার মান নিশ্চিত করতে কয়েকটি প্রাইভেট ক্লিনিক গতকাল পরিদর্শন করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শেখ আবুল হাসনাত। পরিদর্শনকালে তিনি নানা অনিয়মের অভিযোগে মা সার্জিক্যাল ক্লিনিক এর অপারেশন থিয়েটার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেন। এছাড়া অন্যান্য ক্লিনিকগুলো তাদের অভ্যন্তরীণ ব্যবস্থাপনা উন্নত করা এবং প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করার জন্য তাগিদ দেন। স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। গোপালগঞ্জে দ্রুতগামী গাড়ির ধাক্কায় অজ্ঞাতনামা এক নারী নিহত হয়েছেন।
গতকাল ভোর রাতে ঢাকা খুলনা মহাসড়কের সদর উপজেলার ডুমদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ডুমদিয়া এলাকায় ঢাকা খুলনা মহাসড়ক পার হচ্ছিলেন অজ্ঞাতনামা এক নারী। এ সময় দ্রুতগামী একটি গাড়ি তাকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। এবারে কৃষি সংবাদ। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় চলতি মৌসুমে ১,৫৭১ হেক্টর জমিতে পাটের চাষ করা হয়েছে। উপজেলা কৃষি বিভাগ জানিয়েছে, এবছর উপজেলার ৪,৬34.৪৫ মেট্রিক টন পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা ৩০ মিনিটে বাংলায়।